রাধে রাধে বন্ধুরা, আশা দিদির ফ্যামিলিতে আপনাদের স্বাগত। আজ আমি একটি মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণের গল্প নিয়ে এসেছি। কয়েকদিন ধরে যা গরম চলছে কি বলবো আর, একদম রাতে ঘুম হচ্ছে না। সারা দিন ফিল্ডের কাজ সারার পর এতই শরীর অসুস্থ হয়ে যাচ্ছি, তারপরেও রাতে ঘুম হচ্ছে না। এতটাই বিশ্রী অবস্থার মধ্যে চলছে। কিন্তু কি করব, আমাদের তো কাজ ডিউটি যেগুলো করতেই হবে, ফিল্ড ভিজিট, সাব সেন্টার, হসপিটাল সবসময় আমাদের যেতেই হয়। তো আজ বাধ্য হয়ে এসি কিনবো এইরকম প্ল্যান করলাম, তাই গঙ্গারামপুর এসি কিনতে যাচ্ছি। তো গঙ্গারামপুর চলে এসেছি, একটি দোকানে এসি দেখলাম। দেখার পর সেই দোকানে আমি যে এসিটা নেব সেটা নিই। তারপর আর একটা দোকানেও গেলাম, গিয়ে এসি পছন্দ করে যাই হোক সেখান থেকে এসিটা কেনা হয় এবং তারা বলল বাড়িতে এসি পৌঁছে যাবে। তারপর কিছু এসির জিনিসপত্র কিনতে হবে লাগানোর জন্য, সেগুলো কিনে নিয়ে বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার টোটোতে করে বাড়ি আসছি। তো এটা গঙ্গারামপুর বাস স্ট্যান্ড পার হয়ে গেছি। তো পার হয়ে এখন বাড়ি আসছি। তো এসিটা বলল আমি পরের দিনই পাঠাবো, কিন্তু হয়তো তাদের স্টকে ছিল না, সেই জন্য এসিটা 4 দিন পর পাঠালো। সেদিন কি বৃষ্টি হচ্ছে। তো আমার সেদিন থার্ড স্যাটারডে সেন্টারে যাওয়া খুব তাড়াতাড়ি করছি, এমন সময় ফোন করে বললো এসি আপনার বাড়ি যাবে। সে মুহূর্তে আমি আর কি করব, একটু অপেক্ষা করলাম এবং এই টোটোতে করে এসিটা আমার বাড়িতে নিয়ে আসছে এবং তাদের কাছ থেকে এসিটা আমি হ্যান্ড ওভার করে নিয়ে রেখে খুব তাড়াতাড়ি আবার আমি সাব সেন্টারে চলে যাই। সাব সেন্টারে আজকে থার্ড স্যাটারডে মিটিং, তাই খুব ব্যস্তর মধ্যেই আমি আজকে আছি। কিন্তু বাড়িতেও কেউ নেই যে এসিটা হ্যান্ড ওভার নেবে, তো আমাকেই সেটা করতে হলো। তো সব কিছু এখানে হ্যান্ড ওভার করে নিয়ে আমি সাব সেন্টারে গেলাম। এবারে সাব সেন্টারে তারপরে এসির সেট করার জন্য কোম্পানির ছেলেরা ফোন করছে, আধা ঘন্টা পরে যাব। কিন্তু আমার তো সেন্টারে কাজকর্ম থাকে, তো সেই কাজকর্ম সেরে মিটিং সেরে আমি বাড়ি ফিরছি। এদিকে বাড়িতে সেই ছেলেরা এসি সেট করতে চলেও এসেছে। তো এসে দেখি বাড়িতে অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছে এসি সেট করার জন্য। তো আমি এসে তাদের দেখে নিচ্ছি। তারা বারবার আমাকে ফোন করছিল কোন সাইডে লাগানো হবে, কী হবে, জন্য একটু তাড়াতাড়ি চলে এলাম। এবারে এসিটা তাদের কাছ থেকে সেট করে নিচ্ছি। তো এসি সেট করা হয়ে গেলে তারপর আমাদেরকে দেখিয়ে দিল কীভাবে এসিটা চালাবেন। তো যাই হোক, এই আমার গল্প। তো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। রাধে রাধে।